আসসালামু আলাইকুম। আরও একটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। খুবই সহজ আর সুস্বাদু খাবার ডিমের কোরমা। বাড়িতে হঠাৎ মেহমান এলে বা নিজেদের জন্য অল্প সময়ে তৈরি করা যায়। ডিমের কোরমা পোলাওয়ের সঙ্গে খেতে বেশি ভালো লাগে, আবার বিরিয়ানির সঙ্গেও পরিবেশন করা যায়। চলুন দেখে নেই আজকের রেসিপি ডিমের কোরমা। আশা করি রেসিপিটি ভালো লাগবে। ডিমের কোরমা তৈরি করার জন্য লাগবে আমাদের সেদ্ধ করা ডিম। আমি এখানে ডিমগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর আমি এখানে 10টা ডিম নিয়েছি। ডিমগুলো যেহেতু আমরা আগে থেকে একটু ভেজে নেব, তাই ডিমগুলো এরকম একটা টুথপিক দিয়ে একটু খুঁচিয়ে নিচ্ছি। আবার এই কাজটা কাঁটা চামচ দিয়েও করা যাবে। এভাবে একটু খুঁচিয়ে নিলে লবণ মশলা ডিমের মধ্যে ভালোভাবে প্রবেশ করে। আবার অনেক সময় তেলের মধ্যে ডিম দিলে ফুটে ওঠে। এভাবে একটু খুঁচিয়ে নিলে ডিমটা কিন্তু আর ফুটে উঠবে না। এবার ডিমগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটা প্যানের মধ্যে 2 টেবিল চামচের মতো ঘি দিয়েছি। আমি এখানে ডিমগুলো ঘি দিয়ে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে তেল দিয়েও ভেজে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার ডিমগুলো আমি হালকা করে একটু ভেজে নেব। আবার ডিম না ভেজেও কোরমাটা রান্না করা যাবে, তবে এভাবে একটু ভেজে নিলে খেতে বেশি ভালো লাগবে। আমার এখানে ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার হাঁড়ি থেকে ডিমগুলো তুলে নিচ্ছি। এবার এই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ তেল। চাইলে তেলের পরিবর্তে শুধু ঘি দিয়েও এই রান্নাটা করা যাবে। এবার এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে আধা কাপ পেঁয়াজ কুচি। এর পরপরই দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 1 টুকরা দারুচিনি, সামান্য একটু দিচ্ছি জয়ত্রী। এবার দিয়ে দিচ্ছি 3-4টা লবঙ্গ, সাথে দিয়ে দিচ্ছি 3-4টার মতো এলাচ। এবার পেঁয়াজের সঙ্গে সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে। আর এখানে পেঁয়াজগুলো কিন্তু খুব বেশি ভেজে লাল করা যাবে না, পেঁয়াজগুলো হালকা করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো যখন এরকম হালকা একটু ভাজা হয়ে যাবে, এবার এখানে দিয়ে দিতে হবে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। প্রায় মিনিট খানেক আদা রসুনটা ভেজে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিতে হবে আধা কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দেওয়ার পর তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নিতে হবে, যেন কাঁচা ফ্লেভারটা চলে যায়। পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে যাবে, এবার এখানে কিছুটা মশলা দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি আধা চা চামচ ধনিয়া গুঁড়া, ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাঁচামরিচ বাটা। কোরমার রঙটা যেন একদম সাদা না থাকে, তাই দিয়ে দিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি আধা চা চামচ জিরার গুঁড়া। মশলাগুলো দেওয়ার পর পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। মশলাটা যখন এরকম একটু ভাজা হয়ে যাবে, এবার এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পানি ঝরানো টক দই, আর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাঠবাদাম বাটা। এবার সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এবার মশলাটাকে আরও একটু কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি আধা কাপ দুধ। এবার মশলাটাকে খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। ডিমের কোরমা রান্না করার সময় মশলাটা যত বেশি ভালোভাবে কষানো যাবে, এটার টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। মশলাগুলো যখন এরকম একটু ভাজা ভাজা হয়ে যাবে, তাহলেই বুঝতে হবে যে আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। এবার এই কষানো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো। মশলার মধ্যে ডিমগুলো আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। ডিমগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার এখানে গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। একবার একটু ভালো করে নেড়েচেড়ে হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট রান্না করে নেওয়ার পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, আর এখানে গ্রেভিটা কিন্তু অনেকটাই কমে এসেছে। এবার দিয়ে দিচ্ছি মাঝখান থেকে কেটে নেওয়া 4-5টা কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ, আধা চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। একবার একটু ভালো করে নেড়েচেড়ে নিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। শেষের দিকে ঘিটা দিলে ফ্লেভারটা অনেক স্ট্রং থাকে। এবার দিয়ে দিতে হবে 1 চা চামচ চিনি। একবার একটু নেড়ে নিয়ে নামানোর আগে দিয়ে দিতে হবে পেঁয়াজ বেরেস্তা। এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার ডিমের কোরমা। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।